আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নুসরাত বলছি নোয়াখালী থেকে। আর কাঁচা কাঁঠালের মজার একটা রেসিপি থাকছে আমার আজকের রেসিপিতে। একদম ভুনা গরুর মাংসের ফ্লেভার পাওয়া যাবে এই কাঁচা কাঁঠাল রান্নায়, আর এটার টেস্ট খুবই ভালো। আর আমরা নোয়াখালীতে এভাবে রান্না করি কাঁচা কাঁঠাল, এভাবে খেলে খুব মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো কাঁঠাল রান্নার জন্য প্রথমেই লাগবে শুকনো সিমের বিচি। এখানে আমি হাফ কাপের মতো সিমের বিচি নিয়েছি। তো এখন মিডিয়াম হিটে রেখে এই শুকনো সিমের বিচিগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব, যতক্ষণ না একটা পোড়া পোড়া ভাব চলে আসবে। যখন দেখবে একটা পোড়া পোড়া ভাব চলে আসছে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো, আর নামিয়ে একদম সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে দিব। এই বিচিগুলো ঠান্ডা হতে থাক, অন্যদিকে ডালগুলোকেও এভাবে ভেজে নেব। তারপর এখানে নিয়েছি বুটের ডাল। এই বুটের ডালগুলোকেও সেমভাবে ভেজে নেব যতক্ষণ না ভাজা হয়ে আসে, একটু লাল লাল হয়ে আসে। আর যখন দেখব বুটের ডালগুলো একটু লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে ফেলবো। আর তারপর পানিতে দেওয়া সিমের বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় এভাবে হাত দিয়ে একটু কষলে নিলে উপরের খোসাটা একদম ইজিলি উঠে যাবে। এভাবে কষলে কষলে খোসাটাকে ছাড়িয়ে নেব। আর এখন কাঁঠাল রান্নার জন্য তেল দিয়ে দিলাম। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, চাইলে সরিষার তেল ব্যবহার করা যাবে। তো তারপর তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ কুচি একটু বেশি করে ব্যবহার করা লাগবে। আর সেই সাথে দিচ্ছি 4 থেকে 5টা তেজপাতা। আর তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ কুচিগুলোকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে রসুন বাটা আছে 3 চা চামচ আর আদা বাটা আছে 2 চা চামচ, চেয়ে একটু বেশি হবে। তারপর আবারও 1-2 মিনিটের জন্য এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে পানি দিচ্ছি যাতে করে পরবর্তীতে মশলাগুলো দেওয়ার পর পুড়ে না যায়। তো এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া ঝাল অনুযায়ী, তবে মেজারমেন্ট করে বলতে গেলে 2 চা চামচ আছে। আর দিয়ে দিয়েছি ধনে আর জিরা গুঁড়া একসাথে পাউডার করা 1.5 চা চামচ, আর হলো মাংসের মশলা 1.5 চা চামচ। যেহেতু এই রান্নায় ভুনা মাংস একটা ফ্লেভার আসবে তাই মাংসের মশলা অবশ্যই দিতে হবে। আর এখন দিয়েছি 5-6টা লইট্টা শুটকি। এখানে যে কোনো শুটকি ব্যবহার করা যাবে। আর শুটকিটাকে অবশ্যই আগে ভিজিয়ে নিতে হবে। আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখন দিচ্ছি আগেই ভেজে রাখা বুটের ডাল, সিমের বিচি আর ছোলা। এখানে আমি ছোলা ব্যবহার করছি সিদ্ধ করে। তো এখন 5-6 মিনিটের মতো এই সবগুলো উপকরণকে কষাতে হবে। 5-6 মিনিট মশলাগুলোকে কষানোর পর দিচ্ছি কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে আরও 5-6 মিনিটের মতো কষাবো। তো এখন 5-6 মিনিট কষানোর পর দিচ্ছি পানি। এই পানিতে কাঁঠালের বিচিটাকে 50% সেদ্ধ করতে হবে। যেহেতু কাঁঠালের বিচি অনেকটাই শক্ত হয় তাই 50% সেদ্ধ করার পর কাঁচা কাঁঠাল দেওয়া যাবে। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে এই কাঁঠালের বিচিগুলোকে 50% সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পর কাঁঠালের বিচি 50% সেদ্ধ হয়ে গেলে এখন দিচ্ছি কাঁচা কাঁঠাল। আর কাঁঠাল দেওয়া হয়ে গেলে এই কাঁঠালগুলোকে রান্না করব যতক্ষণ না আগে দেওয়া পানিগুলো শুকিয়ে আসে। আর তারপর ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর পানি শুকিয়ে আসলে আবার রান্নার জন্য পানি দিয়ে দিচ্ছি। এর পানিতে টোটাল রান্না হয়ে যাবে, আর কোনো পানি দিব না। আর পানি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নিব। আর মিশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব যতক্ষণ না এর পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসে। আর কিছুক্ষণ পর পানিটা শুকিয়ে মাখা মাখা হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস। আমি এখানে রান্না করা গরুর মাংস ব্যবহার করছি, চাইলে এখানে কাঁচা গরুর মাংস দিয়েও এই কাঁঠালটা রান্না করা যাবে। তো গরুর মাংস দেওয়া হয়ে গেলে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে মিশানো হয়ে গেলে আরও 5-6 মিনিটের জন্য মিডিয়াম হিটে রেখে রান্না করব। তো এখন আরও 5-6 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। তার 5-6 মিনিট পর কাঁচা কাঁঠাল রান্না হয়ে গেছে। একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। এই কাঁচা কাঁঠাল রান্নার ঘনত্বটা এমন হবে, বেশি শুকানো যাবে না। বেশি শুকালে এটা ভুনা ভুনা হয়ে যাবে, ঝোল ভাবটা থাকবে না। তো চাইলে এই অবস্থাতেও খাওয়া যাবে। তো এই কাঁচা কাঁঠালের টেস্ট বাড়ানোর জন্য অন্য সাইডে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখন এই পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিব। তো এখন পেঁয়াজ বেরেস্তার মধ্যে রান্না করা কাঁঠাল দিয়ে দিচ্ছি। একটু এভাবে করলে যেটা হবে, কাঁঠালের মধ্যে একটা পেঁয়াজ ভাজার ফ্লেভার আসবে, খেতে ভালো লাগবে, আর একটা ভুনা ভুনা ভাব আসবে। তো এখন এই কাঁঠালটাকে 5-6 মিনিটের জন্য হাই হিটে রেখে ভাজবো, অনবরত নাড়তে হবে। আর এখন এই পানিটাকে শুকিয়ে একদম ভুনা করে নেব। আর ভুনা করে নিলে হয়ে যাবে কাঁচা কাঁঠাল রান্না। 5-6 মিনিট ভুনা করার পর রান্না হয়ে যাবে কাঁচা কাঁঠাল রান্না। কাঁচা কাঁঠাল এভাবে রান্না করলে ভুনা গরুর মাংসে একটা ফ্লেভার পাবেন। তো বাসায় এভাবে ট্রাই করুন।